না না না, বলছি তো আমি এইসব খাবো না। কেন জেদ করছো? খেয়ে নাও, না খেলে পেটে পিত্তি পড়ে যাবে যে। এইসব আমি খাবো না। তবে তবে কি খাবে তুমি? কি খাবো শুনবে? আমি ডিমের পরোটা খাবো। আহা, আমি তো তোমার জন্য লুচি ভেজে আনলাম। লুচি আমি খাবো না, আমায় ডিমের পরোটা ভেজে দাও। বাড়িতে তো আর ডিম নেই। ডিম আছে, ডিম নেবে? মুরগির ডিম। যাই, কটা ডিম কিনে আনি। দাঁড়াও দাঁড়াও, 6টা দাও তো ডিম। এই নিন। এই নাও দাম। দত্ত কাকিমা, এতগুলো ডিম কিনলে যে দুপুরে কি কালিয়া করবে বুঝি? না ভাই, তোমার কাকার ইচ্ছে হয়েছে ডিমের পরোটা খাবে। সে তো গোঁ ধরেছে, ডিমের পরোটা ছাড়া আর কিছুই খাবে না, সেই জন্যই কিনলাম। ও তা যাও। এসো, খেয়ে নাও। দেখো, গরম ডিমের পরোটা ভেজে এনেছি। সারাদিন তো কিছু খাওনি, দুপুর হয়ে গেল। খেয়ে নাও খেয়ে নাও। ডিম? এটা কিসের ডিম? কি ডিমের পরোটা করেছো শুনি? কেন, ও তো মুরগির ডিমের পরোটা। ছি, ও আমি খাবো না। তবে হাঁসের ডিমের? না। কচ্ছপের ডিমের? না না। তবে কি ঘোড়ার ডিমের পরোটা খাবে তুমি? আরে না না গিন্নি, আমি মুরগির ডিমেরই পরোটা খেতে চাই। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। মুরগির ডিমেরই তো পরোটা করেছি, খাও না। কত ভালো খেতে হয়েছে দেখো না খেয়ে, আমি খাইয়ে দেব। সরে যাও, মুরগির ডিম তো বলিনি আমি, বলেছি অন্য মুরগির ডিম। সে আবার কি? কেমন মুরগির ডিম? কেমন মুরগি শুনবে? শোনো, সে হলো চামড়া ছাড়া মুরগির ডিম। হ্যাঁ, সে আবার কি কথা? হ্যাঁ, ওই রকমই কথা। চামড়া ছাড়া মুরগির ডিম যদি আমাকে কেউ খাওয়াতে পারে, তাকে আমি 1000 টাকা দেব, না হলে আমি কিছুই খাবো না। বুড়ো বয়সে কি মাথাটা খারাপ হলো তোমার? ওগো, না খেলে যে তুমি মরে যাবে গো। তখন যে আমিও আর এই মাছ ডিম মাংস কিছুই খেতে পারবো না, শুধু সিদ্ধ ভাত খেয়ে থাকতে হবে। তা হোক, আমি কোনো কথাই শুনবো না। আমার চামড়া ছাড়া মুরগির ডিমের পরোটা চাই, চাই তো চাই। শুনেছ দত্তবাবুর জেদ? আজ 2 দিন হলো। হ্যাঁ শুনলাম, সে তো কিছু খাচ্ছেই না। কি করেই বা খাবে? এমন জিনিস কি কোথাও পাওয়া যায় বলো? দত্তবাবু ছিট হয়েছে, কিন্তু টাকা আছে। মাথায় ছিট থাকলেও তিনি বলেছেন যে তাকে ওই জিনিস দিতে পারবে তাকে নাকি 1000 টাকা দেবে। বলো কি, 1000 টাকা? ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে তো। এই যে বুদ্ধির জাহাজ, 1000 টাকা নিবি? কি বলছো গো দাদু?
1000 টাকা। দত্তবাবু চামড়া ছাড়া মুরগির ডিমের পরোটা খেতে পেলে যে তাকে খাওয়াবে তাকে 1000 টাকা দেবে বলেছে। কি বলছো? বললেই কি দেবে? ভদ্রলোকের এক কথা, ঠিক দেবে। ঠিক আছে, এখন দত্তবাড়ি যাচ্ছি দাদু। 1000 টাকা পেলে তোমায় নিয়ে শহরে বেড়াতে যাব। কিন্তু কি করে? ফুলি, শোন ফুলি। হে ঠাকুর, লোকটার বুঝি মাথার ব্যারাম হলো। না গো ঠাকুমা, কিচ্ছু হবে না। আমায় তোমাদের রান্নাঘরে নিয়ে চলো তো। হে কি ফুলি, রান্নাঘরে গিয়ে কি করবি? ডিমের পরোটা ভাজবো, দত্ত দাদু খাবে তাই। চলো চলো, দেরি করো না। এই তো ময়দা, এই যে তেল আর ডিম। ডিম কোথায় পাবো? সে কি, বাড়িতে ডিম নেই? আছে, কিন্তু তাতে তো হবে না। সে তো শুধু মুরগির ডিম। তাতেই হবে, আমায় দাও তো। তবে নে, এই 4টে আছে, এতেই হবে। তুমি দাদুর কাছে যাও, আমি পরোটা ভেজে নিয়ে যাচ্ছি। এই নাও দাদু, খেয়ে নাও। কি এটা? ডিমের পরোটা। হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। বাহ, বেশ ভালো খেতে তো, খুব ভালো খেতে। কতদিন খাইনি আমি, ধরে যেন প্রাণ এলো। এবার আমার 1000 টাকা দিয়ে দাও দাদু। টাকা? কিসের টাকা? ও মা, চামড়া ছাড়া মুরগির ডিমের পরোটা খেলে টাকা দেবে না? এই ডিমটার মুরগির চামড়া ছিল না? আমায় আমায় বোকা বানানো? হ্যাঁ, তুমিই তো বোকা। বোকা না হলে কি কেউ এমন কথা বলে দাদু? কি বললি? কিছুই না। তুমি যে ডিমের পরোটা খেলে, ওই ডিমটাই মুরগির চামড়া ছিল না। সত্যি বলছি। তা আবার হয় নাকি? মুরগির চামড়া নেই, মুরগিটা তো প্রাণে মারা যাবে। কি করে ডিম পারবে সে শুনি? আহ, ব্যাপারটা বোঝো দাদু। একটা মুরগির ডিম পারে, সেই ডিম থেকে জন্ম নেয় আরেকটা মুরগি, তাই তো? হ্যাঁ তাই, কিন্তু তার সাথে এটার কি সম্পর্ক? তুমি যে ডিমটা পরোটা খেলে, সেই ডিমটা থেকে মুরগির জন্ম হয়নি। আর যদি মুরগির জন্মই না হয়, তার গাও নেই। তার গা না থাকলে চামড়া কোথায় থাকবে? আর তো সেই জন্মানো মুরগিটা হলো গিয়ে চামড়া ছাড়া মুরগি। আর তুমি তার জন্মাবার আগের অবস্থাটাই খেলে, মানে তার ডিম ভেঙে বানানো পরোটা খেয়েছো। মোটমাট ব্যাপারটা হলো যে তুমি যে মুরগিটা জন্মানোর আগে ডিমের মধ্যে ছিল, সেই ডিমেরই পরোটা খেয়েছো। ডিম থেকে মুরগি হয়নি, কাজেই মুরগির গায়ে চামড়াও তো হয়নি। অথচ এই ডিমটা থেকে মুরগিটার জন্ম হওয়ার কথা ছিল। এই ডিমটা যেমন মুরগির, মুরগিটাও তো তেমন ডিমটারই, বলো? বুঝলে তো? কিন্তু তাতে কি হয়েছে? আরে তাতেই তো সব। ডিমটা যার, সেই মুরগির গায়ে চামড়াই ছিল না। অর্থাৎ ডিমটা কি হলো? ডিমটা হলো গিয়ে চামড়া ছাড়া মুরগির ডিম। এবার আমাকে 1000 টাকা দাও তো। দাও দাও, 1000 টাকা দাও দাদু। খুব বুদ্ধি তো তোর, আমায় প্যাচে ফেলেছিস। নাও গিন্নি, ওকে 1000 টাকা এনে দাও সিন্ধুক থেকে। আর শোন মেয়ে, তুই ভারী ভালো রান্না করিস, মাঝে মাঝে এসে আমায় একটু রেঁধে বেড়ে খাইয়ে যাবি, কেমন? এই আজকে যেমন করলি। বাপরে, আমি সারা জীবন মনে রাখবো এই ডিম খাওয়ার কথা। এ তো আর ডিম নয়, এ হলো চামড়া ছাড়া মুরগির ডিম।